আমি দেবনাথ। আমার চ্যানেলের নাম সভ্য সমাজ। আজকে আমার 3 নম্বর ভিডিও। আজকের বিষয়, আমরা কি পশ্চিম বাংলার বুকে সত্যি সুরক্ষিত? আমার মতে মনে হয় না, আমরা কেউই সুরক্ষিত নই। পশ্চিম বাংলায় নারী পুরুষ উভয়ই সুরক্ষিত নয়। আমরা নিজেদের অসুরক্ষিত মনে করি, কোনো না কোনো ক্ষেত্রে, হোক রাজনৈতিক বা কোনো ভ্রষ্টাচার বা কোনো গুন্ডা মাফিয়াদের থেকে। আমরা সবাই জানি কেমন দিনে দুপুরে মাফিয়ারা নারীদের উপর অত্যাচার ও নির্যাতন করে চলেছে। রিপোর্ট যাই বলুক, আমরা সাধারণ মানুষ জানি পশ্চিম বাংলার বুকে ঘটে যাওয়া ঘটনা। এই কিছুদিন আগেই কলকাতার বুকে ঘটে যায় আরজিকর ঘটনা। তখন আমরা দেখেছি সরকারের উদাসীনতা। যখন সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল, তখন সরকার ব্যস্ত ছিল প্রমাণ লোপাট করার জন্য। আমরা দেখেছি সরকার কিভাবে ওই ডাক্তার কন্যার মা বাবাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছে। আমরা আরও দেখেছি হাঁসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট, মাটিগাড়া, আরও অনেক কিছু। আমরা দেখেছি হাঁসখালি কাণ্ডে কী হয়েছিল। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল। মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। এর থেকে বোঝা যায় সরকারের মনোভাব। আমরা এও দেখেছি কামদুনি কাণ্ডে সরকার নিজের ইগো বাঁচানোর জন্য এমন আবভাব দেখিয়েছিল যে রাজ্যে কিছুই ঘটেনি। আর পার্ক স্ট্রিট কাণ্ডে অপরাধীকে আড়াল করা ব্যক্তিকে, যে অপরাধীকে আড়াল করেছিল, তাকে সাংসদ বানিয়েছিল দেশের। এর থেকেই বোঝা যায় সরকার অপরাধ দমন নয়, যে অপরাধী তাকে আশ্রয় দেয়া, মদত দেয়া সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে ঘটে যায় একটি ঘটনা, সন্দেশখালীর ঘটনায় যখন সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী নিজের বিধানসভায় দাঁড়িয়ে সেই দোষীকে ক্লিন চিট দিয়েছিলেন। বলেছিলেন এগুলো সবই বিরোধীদের সাজানো, বিরোধীদের রটানো, বিরোধীরা চক্রান্ত করছে। এর থেকে বোঝা যায় মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। অপরাধকে দমন নয়, অপরাধকে আশ্রয় দিচ্ছেন। এর বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু মামলা দেয়া হচ্ছে। এর থেকে বোঝা যায় সরকার কতটা উদাসীনতা। সরকারকে এই সব তথ্য আড়াল করা নয়, সরকারকে এই সব অপরাধকে কঠোর হাতে দমন করতে হবে। পুলিশ প্রশাসনকে কাজে লাগাতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। যারা অপরাধ করবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নারী পুরুষ উভয়েরই সুরক্ষা হবে, সুরক্ষার উপর জোর দিতে হবে। আমরা বলবো, আমরা চাই না আরেকটা আরজিকর হোক, আরেকটা সন্দেশখালী হোক, আরেকটা কামদুনি হোক। সব কিছু ঠিকঠাক থাকলেই আমার বাংলা সোনার বাংলা। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।